উঠছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা রে বাবা? হাই রে ও পাহাড়তলির বাবা, চট্টগ্রামের বাবা, আমার নবী রাতের বেলা আবু বকরের বাড়িতে গেল। সুবহানাল্লাহ। যায় আমার নবী ফাকর আল বাব, আমার নবী সিদ্দিক আকবরের দরজার মধ্যে একটা টোকা দিল। টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে দরজা খুললা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে কি আবু বকর, সেই কোন দিন তোমারে বলছি তোমার আমি মদিনায় যাব, কিন্তু এমন ভাবে তুমি রাতের বেলা দরজাটা খুললা, মনে হয় যেন তোমার আমি আগে সংবাদ পাঠাইছি, তুমি কি গো ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, যেই দিন থেকে আপনি আমারে বলেছেন যে আপনি নবী আমারে নিয়ে যাবেন, সকালে কোন সময় আসেন আমি ঘুমাইতে পারি না, রাতের বেলা কোন সময় আসেন ঘুমাইতে পারি না, আপনার একটা ডাকের অপেক্ষা করে এতদিন চলে গেছে গো নবী, আমি আবু বকরের চোখের মধ্যে একটা কাঁচা ঘুম আমি দেই নাই। আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর ভালোবাসতে ভালোবাসেন কে? নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সহলে বেয়াদবি করলে, নবীর সহলে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাশরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ করে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ হইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সঙ্গে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, হয়তো আপনারা আরো আলোচনা শুনবেন, কিন্তু আপনাদের খেদমতে আমার আরো হলো, আমার নবী 63 বছর জিন্দেগি আমার নবী দুনিয়াতে শরীয়তে ছিলেন, এখন আমার নবী আছে না নাই? এই মাহফিল নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরে, ও যুবকের দোল, কি ভাষায় কথা বলবো? আমার নবীর সম্মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। মা আমেনা বলছেন, আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। জোরে কোন? আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। এই জায়গা থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা। 1 নম্বর স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও পাহাড়তলির বন্ধুরে, ও চট্টগ্রামের বাবা, জবানটা খুলে বলুন আমার আল্লাহ কয়জন? আরো বড় করে কয়জন? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? মাজার ওয়ালারে কি আল্লাহ মনে করি? আজকে যারা মাজার ভাঙতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশমন। কথা কোন ঠিক কিনা?
এরা উনি আল্লাহর দুশমন। এই জন্য আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা কয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বন্ধু, আমার নবী দুনিয়াতে আইসা যে স্লোগানটা দিয়েছেন, এরপরে আমার নবী দীর্ঘদিন পর্যন্ত এই স্লোগানটা নীরবে নীরবে হৃদয়ে ধারণ করেছেন। হেরা গুহার মধ্যে আমার নবী ধ্যান করেছেন। ও বন্ধু রে, ও বাবা, আমার নবী দুনিয়াতে আইসা বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আরো বড় করে গণ। এরপরে আমার নবী, আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর আমার নবী নিজের পরিচয় নিজে দেন, আবার আল্লাহর সাক্ষী আমার নবী দেন। দিতে যায় আমার নবী, আপনার নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। জোরে কোন কি দেখার আয়না? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্টেরি নৌকাখানি, রূপকাষ্টেরি নৌকাখানি নাই দুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা কইতে হবে বাজান, পানবি না মানে যারা 100% ডাব্লিউ তারা। মিলছিনি বাজি ওয়াজ, হ্যাঁ? নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা। এই জমিনে ঠিক না, হায়রে দাও বোঝে না, ভক্তিও বোঝে না। কথা কথা বাজান ঠিক না। মায়ের পায়ে ঠোঁট লাগায় চুমা দেওয়া যায় আছে না নাই? ইনারে হেরা সেজদা মাইরা মার্কেট গরম করে, ইনারে সেজদা করে সালায়া দেয়। আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? এ বন্ধুরে, ও বাবা, এরা সেজদাও বোঝে না, কদম বসিও বোঝে না। এই জন্য বড় ফিতনা লাগে গেছে রে বাবা। এই জন্য আমার নবী দুনিয়াতে না না না, আপনারা তো কাছে থেকে কথা বলতে পারবেন না। এমন মাহফিল সাজাইছেন আপনারা, বাবা রে বাবা, একদম চিপাই ধরছেন আমার। এমন জায়গায় না ফালাইছেন, পিছনে মানুষ সামনে মানুষ, আমি যে বাইরে যাবো এইটার সুযোগ নেই। এই জন্য বাজার আপনার না সারা রাখ পর্যন্ত আমি যাওয়ার কোনো চিন্তা দেখতেছি না বাজার। এই জন্য আমিও একটু আস্তে আস্তে নিশিয়াইতে কারবাসি বাজাইতেছি। কষ্ট হইতেছে, আমরা কষ্ট হইতেছে। আচ্ছা, আর একটু সামনে যাই। পোলাপান্ডি, আমার যুবক পোলাপান গুলো খুব কষ্ট করেছে। এই জন্য এদের চেহারা দিকে তাকিয়ে কথা বলতেছি। একটা ছেলে ইয়াসিন নামে একটা ছেলে কারেন্টে লেগে মারা গেছে। ঠিক নেই বাবা? আপনাদের সহপাঠী না? হ্যাঁ, মারা গেছে। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। হ্যাঁ, সান্না সান্না আসুন দিয়ে আসি না, সান্নান না, মারা গেছে কারেন্টে লেগে। আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা দান করে। আমল করুন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা বলছেন আল্লাহ দুইজন না একজন। এবার আবার নবী আল্লাহর সাক্ষী দিলেন। 2 নম্বর আমার নবী নিজের সাক্ষী দিলেন আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে, আমার নবীকে আল্লাহর রাসূল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে বন্ধুরে আমার
ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সেই জন্য আপনি নবীকে অনুসরণ করি, আর আপনি নবীর যারা অনুসরণ করবে গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য আমার নবী এই দুইটা স্লোগান দিছে। এরপরে নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল নবীর সিরাত, শৈশবের কাল, কৈশোরের কাল, যৌবনের কাল। আমার নবীজি 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিল, কিন্তু এমন একটা সময় আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। এখন তো আমাদের ডানে মুসলমান, বামে মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমান, অথচ আমার নবী যে আমলে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, এই সময়টা বড় সাধারণ ছিল না। কিন্তু আমার নবী ছোটবেলা থেকে এত বিশ্বস্ত ছিলেন, কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতেন। শুধু তাই নয়, কাফেররা আমার নবীরে আল আমিন বলে উপাধি দিয়েছে। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী আল আমিন উপাধি হিসেবে ভূষিত ছিলেন। এও আবার কাফেরদের কাছে ইন টাইমে আমার নবীর সিরাত শুরু হয়ে গেল। কিন্তু আমার নবী কোনোভাবে কাফেরদের সামনে যাইয়া কিভাবে দাওয়াত দিবে, আমার নবী দুইটা কোয়ালিটি অর্জন করলেন। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবী যত জায়গায় গিয়েছেন, ইসলামটা প্রেজেন্টেশন করার আগে মানবতাটারে প্রেজেন্টেশন করেছেন। আমার নবীর ব্যবহার দেখা আর নবীর সুন্দর চেহারা মুবারক দেখা অসংখ্য মানুষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলে মানুষকে তুমি ইসলামের দিকে ডাকবা, দ্বীনের দিকে ডাকবা, দুইটা গুণ অর্জন করবা। একটা হলো কি জানেন? একটা হলো সুন্দর ব্যবহার। আজকে দেখেন, এই গতকাল দেখলাম তারেক মনোয়ার নামে একজন হুজুর, সে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়। আবার আমার ব্যাপার বলতেছে এইরকম ভাবে ধমক দিয়ে আমার নাকি থাপ্পড় দিলে নাকি আমি ঠিক হয়ে যাবো, আমি নাকি থাপ্পড় দিলে তার কথা শুনে তাদের দলে চলে যাবো। আরে বেটা, সুন্নিরা থাপ্পড় খাইতে পারে, সুন্নিরা গলা কাইটা ফেলাইতে পারে, কিন্তু সুন্নিদেরকে মাইরা ফেলাইতে পারো, গলা কাইটা ফেলাইতে পারো, কিন্তু সুন্নিরা টাকা খাইয়ে আর মায়ের খাইয়া ইমান বিসর্জন দেয় না। কথা বলে দিলে তোমরা দিয়ে ছবি কতদিন দেখছি, টেবিলের নিচে বয়া বয়া কফি খাইছো, টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, সব আমরা দেখছি। ওয়াজের মাঠ গরম করছো আর রাতের অন্ধকারে যাইয়া টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, কফি খাইছো, আমরা সব জানি। কিন্তু সুন্নিরা তো সমাধি করে চলে নাই, সুন্নিরা একটা আদর্শ নিয়ে চলেছে। কথা বলেন ঠিক কিনা? বটে মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর আলেমদের সাথে মুহাক্কিক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন, সাবধান করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করলাম, অনুরোধ। আন্তর্জাতিক চাপাবাজ সবগুলা, কথা ঠিক কিনা? সব চাপাবাজ, সবগুলা চাপাবাজ। মিষ্টি মিষ্টি কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, কথা ঠিক কিনা? পারলে সব মিলা বসেন টেবিলের মধ্যে, বসে আপনি আমার বোঝান, আমি আপনার বোঝাই, এবার সব এখন, তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হইতো। কথা বলতে রাতের বেলা এক বক্তব্য দেয়, বিকাল বেলা আরেক বক্তব্য দেয়, আর অন্ধকারে যায় বান্ডেল ঘুমিয়ে থেকে। সব টাকা আর বান্ডেলের রাজনীতি আমি সব বুঝি, বয়সটা যেমনই হোক, কিন্তু তাদের চালাকি ধরতে পারি। ওরা কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি। আমি ছোটবেলা থাকতেই মানে বেশি কথা বলতে পারতাম না, কিন্তু তারা যে চালাকি করে এটা বুঝতাম। এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক লাভ হইতো না। এরা মুখে একটা কয়, অন্তরে আর কি বাবা, কি বাবা, বাজান বাজান, কি বাবা, আব্বা আব্বা, বাবা বাবা, কি বাবা, কি লাগ করতেছেন। আমি তো মনে হচ্ছে আইসা করছি, বলছি এই গ্রুপটা মাথাটা নষ্ট দিও না।
কেমন আছো? মারহাবা জোরে কোন। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? হক কথা একটু তিতাই লাগে, কিন্তু হক কথা তিতা লাগলেও সুন্নিরা হক কথা বলে এই থাকে, কথা বলে ঠিক কিনা? এতে আমার ফুলা ভান্ডি কই ছেলেগুলো কোথায় আছে দিকে তো একটু। এই আপনারা কি কালকে যাবেন কি ড্রেস খেলা হবে? এই কারাগার সত্যি করে বলতে কেটে যাবেন দিকে। ওই 7-8 হাত উঠছে, এটা ঠিক না। সুন্নিদেরকে রাজপথে পাওয়া যায় না, একটা সবচেয়ে বড় কষ্ট এটা। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো যে ওয়াজের মাঠে যেভাবে মানুষ আসে, যখন আমরা রাজপথে ডাক দেই তখন তাদেরকে পাওয়া যায় না। এই জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কেউ আমাদেরকে গণাই ধরে না। কথা বলেন ঠিক না? তো কালকে যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ, সবাই যাওয়ার চেষ্টা করবেন। এখানে যাওয়ার দরকার আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আজ দুই রকম না, আহলে সুন্নাত ওয়াল জামাত আজ ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না? এখন আর কোনো দলাদলির সুযোগ, আমরা যেদিকে যাব একদিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন করুন। আমি বলছিলাম আমার নবীজি এমন একটা সময় দুনিয়াতে এসেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এই সমাজটা কি ভালো ছিল? আমার নবী এসে মা বোনদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। আমাদের অনেক মা বোনরা কিছু সময় বুঝে না, মাঝে মাঝে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, মাঝে মাঝে রমনায়, প্রেস ক্লাবে তারা বক্তব্য দেয় নারী পুরুষ সমান অধিকার। ওরা বুঝে না মূলত নারীদেরকে আল্লাহ কিন্তু অনেক জিতাইছে। কথা কোন ঠিক কিনা? বাবার বাড়ি দিক দাও পা, জামাইয়ের বাড়ি দিক দাও পা, কত সুবিধা এদেরকে দিচ্ছে, আসলে ওরা বুঝে না। এজন্য আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুরু হয়ে গেছে। মিলাদ দিয়ে ওয়াজ করলাম, সিরাত দিয়ে ওয়াজ শেষ করলাম। অনেকে বলে আমরা সিরাতুল নবী মানি না। কে বলছে মানি না? এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। আসলে আমরা সিরাতুল নবী মানি, কিন্তু আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে এরা সিরাত মানলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একটা সময় এসেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত। আমার নবী এসে মর্যাদার আসনে বসিয়েছেন। শুধুমাত্র তাই নয়, মা ছেলেকে বিয়ে করত, ছেলে মায়ের কাছে বিয়ে করত। এইভাবে একটা অবস্থা ছিল। আমার নবী এসে তিনি মর্যাদার আসনে বসিয়েছেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন, খানে কাবা ঘর পর্যন্ত মূর্তি থেকে নিরাপদ ছিল না। আমার নবী এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছেন যে এই সময়ে আল্লাহর নামটা প্রকাশ্যে ডাকার মতন কোন মানুষ ছিল না। হ্যাঁ বন্ধু, প্রকাশ্যে ডাকলেই কাফেররা বলতো এই জিকির করা যাবে না, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখা যাবে না, তোমরা ভগবানের, তোমরা মূর্তির পূজা করা লাগবে। কিন্তু এই কথাটা সাহস করে বলবে এই মানুষটা ছিল না রে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী ধীরে 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 গুহায় 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 একজন জিকির করত, জবানটা খুলে কন্যাকে। কিন্তু আমার নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহু আকবার করে রে, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আর কতদিন গোপনে গোপনে আল্লাহর জিকির করব? আর কতদিন আমরা খানকায় বসে বসে আল্লাহর জিকির করব? আর কতদিন গাছতলা বাসতলায় গিয়ে আল্লাহর জিকির করব? কিন্তু ইয়া রাসূল, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। কেন? ঈদ মিলাদ নবীতে এতগুলা লাইটিং কইরা, এতগুলা পতাকাল, এতগুলা সামিয়ানা লাগাইয়া, এত লক্ষ টাকা খরচ কইরা কেন এত নবীর মহব্বতে পাগল হয়ে গেছেন গো? আমরা জানি নবীরে পাইলেই আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহকে মানা হয়। ঠিক না রে বাবা?
সিদ্দিক আকবরকে, আম্মা গো আমার শরীর যদি ভালো করতে চাও, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের ভক্তি জিতে পড়ি যখন, প্রেমের সাথে পড়ি যখন, অসুস্থ সবল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহু আকবার বলা যাবে না। কি দিয়ে আওয়াজ বোঝাবো গো? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু মিলাদ দিয়ে শুরু করছি, সিরাতের মধ্যে ঢুকে গেছি। আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যে নবী শুধুমাত্র ধ্যান কইরা তাসবিহ জপে নাই। 63 বছর জিন্দেগিতে আমার নবী 27 বার তলোয়ার নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে নেমেছে। কমান কেন আপ এন্ড ডাউন করার না। আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ করব? আমি নবীর প্রেমে পাগল হইয়া বলতেছি বাবা। এবার আবু বকর সিদ্দিক তার মাকে ডাক দেখে, আম্মা ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, আমার মাথার মধ্যে ব্যথা, এই মুহূর্তে হেঁটে গেলে কাফেররা দেখলে মারবো, কিন্তু মা তোমার শাড়ির আঁচলটা লো, শাড়ির আঁচলটা দিয়ে আমার চেহারাটা ডাইকা ডাইকা রাস্তা দিয়ে আমার নবীর কাছে আমার নিয়ে যাও। নবীরে না দেখলে আমার মনের জ্বালা শেষ হবে না। এবার মা সতই না তো মা ফুতের দাবি রাখি কি রাখে না, শাড়ির আঁচল দিয়া একেবারে মুখটারে ডাইকা এবার তিনি নিয়ে গেলেন আমার নবীর বাড়িতে। কার বাড়িতে? নবীর বাড়িতে নিয়ে গেলেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক বলে, নবী গো আমার মারছে কোনো অসুবিধা নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মক্কার আবহাওয়া প্রকৃতি ছিল চরম ভাবাপন্ন রুক্ষ, তাই এদেশের অধিবাসীরা ছিল অত্যন্ত কঠোর। এখনো যারা মক্কায় যায়, মদিনায় যায়, দেখবেন মদিনার চাইতে মক্কায় যেন আবহাওয়াটা কেমন কেমন, আর মদিনায় গেলে বড় শান্তি লাগে, ঠিক না? এ বন্ধুরে, আমার নবী আপনার নবী এইভাবে সিদ্দিক আকবরকে নিয়ে দিনের কাজ শুরু করলো, কিন্তু কাফেররা আমার নবীর উপরে স্টিম রোলার চালাই দিছে। কোন সময় থেকে জানেননি? যখন আমার নবী একটু বড় হলো, দেখতেছেন নবী রাস্তা দিয়ে হাঁটলে নিচে দিয়ে পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কাফেররা দেখতেছে নবী রাস্তা দিয়ে গেলে গাছপালাগুলো ঝুঁকে আমার নবীর সালাম দেয়। কাফেরের মাথা নষ্ট হয়ে গেছে। দেখছেন না বর্তমানে ডাবলু গোষ্ঠীরা যখন দেখতেছে 5 আগস্টের পর থেকে আমি সাররা ফরমান দম দেই নাই, আগে যেমন ছিলাম তার চেয়ে এখন আরো বরং, এরপরে আর মাথা নষ্ট হয়ে গেছে। দুনিয়ার যুদ্ধে যখন পারে না, মাঠে যখন পারে না, এখন মামলার পথ বাচ্চা নিছে। কথা কোন ঠিক? এরা কি মানুষ না কাপুরুষ? কাপুরুষেরা দলিল লড়াই হাইরা যায়, লাঠি হাতে নাই। সুন্নিরা লাঠি হাতিয়ার নয়, সুন্নির হলো দলিল হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী একদিন আমার নবীকে, নবী যখন নামাজের সাজদার, নবী যখন রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালাগুলা, মেঘের যে টুকরা আছে, নবী সেই দিকে যায়, মেঘের টুকরা সেই দিকে যায়। নবী দাঁড়াইলে মেঘমালাগুলো দাঁড়ায় যায়, কারণ আমার নবীর মেঘমালাগুলো ছায়া দেয়। আমার
আমার নবীর কোনো ছায়া মোবারক ছিল না। বন্ধুরে, আমার নবী এমন নবী যিনি দুনিয়াতে আইসা আঙ্গুল মোবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদ দুই ভাগ করে বলেছে। আমার নবী এমন নবী যে নবী ডুবন্ত মাগরিবের পরের সূর্য আসর টাইমে হাজির করে বলেছে। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। ওগো নবী প্যারা নবী তোমারে দরবার চলতে গেলে একবার যেতে চাই আর দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি নবীর ভিখারি নবীর ভিখারি নবীর ভিখারি আমরা নবীর ভিখারি নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইরা কি দিওয়াজ বুঝাবো আমার নবীর অবস্থা যখন দেখলেন কাফের মাথা নষ্ট হয়ে গেছে। এবার কাফের আমার নবীর যে আল আমিন বলেছিল এই আল আমিন তারা প্রত্যাখ্যান করলো। কাফের আমার নবীর এত ভালোবাসলো বাসার পরে যখন আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে গো কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। এরপরে আমার নবী আপনার নবীকে কি করছে জানেননি? একদিন আমি আমার নবী মসজিদের ভিতরে নামাজের সিজদায় গেল। আমার নবী যখন নামাজের সিজদার মধ্যে গেছে এই বিয়াদবরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী করে চাপায়া দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? বন্ধু উটের নারী বুড়ি চাপায়া দিছে গো। এবার আমার নবী আপনার নবী কোনো রাগ করে নাই। কেন জানেননি? আমার নবী কি গজব নাকি রহমত? আরো বড় বড় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল একদম প্রাণ খুলে খুলে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীরে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে কে? আমার নবীরে রহমত বানায় পাঠাইছে গো। এরপর আমার নবীরে মারলেও মারলো, নবীরে কষ্ট দিল, নবী বদদোয়া দিল। আমার নবী আপনার নবী শুধুমাত্র ধৈর্য ধারণ করলেন। কি দিয়ে ওয়াজ বুঝাবো? একদিন আমার আল্লাহ ডাক দিয়ে আর কত জনজীবন এবার মক্কা থেকে মদিনায় চলে গেল। এবার সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে কেমন এত মার খাইলা তুমি, এত মার খাইলাম আমি, এরপর তো মক্কার মানুষ আমারে বোঝে না। আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, এত বড় কঠিন একটা মুহূর্ত। এরপর তারা আমারে এমন ভাবে পাথর মাইরা মাইরা একেবারে পিঠটারে লালের লাল বানায় ফেলেছে। এমন ভাবে আমার পিঠের মধ্যে পাথর মারছে গো, যে পিঠ মুবারকে মশা মাছি বসে নাই, ওই পিঠের মধ্যে তারা আমার পাথর মারছে। আমি নবীর অনেক আঘাত করছে। উটের নারী বুড়ি আমার পিঠের মধ্যে চাপাই দিছে। আবু বকর, আমার মনে হয় আমার আর মক্কায় থাকা হবে না, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। সিদ্দিক আকবর ডাক দিয়া গেল, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও নবী গো, ও মায়ার নবী,
আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আমার আবু বকর সিদ্দিক চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক চোখের পানি মোবারক সাইরা সাইরা কাঁদতেছেন। বন্ধু সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী বলে আবু বকর কান্দো কেন? ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, রাত্র 1:30টার পরও আপনারা কেন কিভাবে মাহফিলে পয়সা রয়েছেন বুঝছি নি রে বাবা। আবু বকর বলেন, নবী গো, আপনি আমারে বলছেন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি আবু বকর যদি একদিন না খাইতাম আমার ক্ষুধা লাগতো, 2 দিন না খাইলে ক্ষুধা লাগতো, 3 দিন না খাইলে আমার ক্ষুধা লাগতো, 5 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে যেত, কিন্তু আপনি নবীর চেহারা মুবারক দেখলে আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি যদি চলে যান, আপনি যদি চলে যান, কে কার চেহারা দেখে আমার খোদা দূর করবো? তবে একটা কথা বলতে চাই গো নবী, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? এবার আমার নবী, আপনার নবী বলে, আবু বকর রে, আমি নিজের মন করা কথা কই নাই, আমার কথা আমার আল্লাহর কথা, জোরে কোন ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহর কথা ছাড়া আমি কথা বলি না, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়া বলবো? আমার নবী বলেন, নবী গো, আপনি কি নিজের স্বইচ্ছায় মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, আর আমি আবু বকরকে রাইখে যাইতেছেন? আমার নবী বলে, আবু বকর, আমি আছে না, নিজের ইচ্ছা যাই না রে আবু বকর, তুমি কি জানো না এই দেশটা আমার মায়ের দেশ, মায়ের দেশের লাইলা বড় মায়া লাগে, এই দেশের জন্য আমাদের টান আছে না? এই বাংলাদেশের জন্য আমাদের অনেক টান আছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে এই দেশের লাল সবুজের পতাকা পেয়েছি। এই দেশের মধ্যে বিদেশিদের দাদাগিরি বাবুগিরি কোনো মাত্রায় চলবে না। কথা বলার ঠিক না? আমরা সব চাইতে বড় পরিচয় আমরা বাংলাদেশি। কথা বলেন ঠিক না? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ দুর্বিসন্ধি করে, এখন হয়তো খানকাই বসে আছি, আমাদের বাপ দাদারা কিন্তু লাঠি দিয়ে বাইরা ওই রাজাক, ওই যে পাকিস্তানের যারা হানাদার বাহিনী, এদেরকে কিন্তু ধরেছে, দেশটা স্বাধীন করছে। আমরা কিন্তু বাঙালি লাল চোখে ডরাই না। দেশের সবাই কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা মাটি নিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? রাজা ছিল নাই বলো? এই জন্য যুবক ভাইরা আমার দেশ আমার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না। দেশ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না, কারণ আমরা হলাম দেশ প্রেমিক। দেশ প্রেমিক। কথা বলেন ঠিক? এরপরে আমার নবীকে, আবু বকর, এই দেশটা না আমার মায়ের দেশ, তবে আবু বকর তুমি টেনশন করো না, তুমি কান্নাকাটি করো না। আবু বকর, আমি যেদিন রওনা হব, তুমি আবু বকরকে সাথে কইরাই মদিনায় নিয়ে যাব। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এ বাবা, কোন দিন যাইব গো? আমার নবী দিন উল্লেখ করে নাই। দিনে যাবে নাকি রাতে যাবে, কয়টায় যাবে? আমার নবী উল্লেখ করে। আমার নবী একদিন রাতের বেলা রওনা হয়ে গেল। রওনা হওয়ার সময় ওই সাহাবীরে আমার নবী ডাকলেন, যেই সাহাবী খানায় কাবায় তিনি জন্মগ্রহণ করেছেন। যেই সাহাবী আমার নবীর থুতু মুবারক সর্বপ্রথম দুনিয়াতে এসে পান করেছেন, যেই সাহাবী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যেই সাহাবী সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছেন, ওই সাহাবী হলো আহলে বাইতের সদস্য, যার নাম হলো মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে,
আমি মক্কা থেকে মদিনায় রওনা হয়েছি, দিনে না রাইতে, জোরে জোরে না দিনে না রাইতে। আমি ঘর থেকে বের হয়ে গেলে কাফের আমার ঘরে আইসা খুঁজবো, তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবা। আর বড় করে বলেন আল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে আমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধুলি কণা সুনিদের কাছে দামি গহনা। ঠিক কি না বলো? তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা। জোরে কি সুবহানাল্লাহ। কি দিয়া বুঝাই রে, এখন কিন্তু ওয়াজটা শুরু হইয়া গেছে। আমার নবী বলে আলী রে, এই আলীকে আমাদের এই পাহাড়তলের আলীর মতো কি, এই আলী হলো পাকে পান্ডাতনের সদস্য, যারে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা হলো মুমিন, যাকে ঘৃণা করা হলো মুনাফিক বেঈমান। ঠিক কি না বলেন? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবা, আমি একটু মদিনায় যাইতেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বসায় যাওয়ার সময় আমার নবী বললেন, আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবা, তবে আমি ওই বইলা দিয়ে যাই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আল্লাহু আকবার। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে চাদরটা ঢাকিয়া মাথাটারে ঢাকিয়া তিনি শুয়ে রইছেন। এবার কাফেররা নবীর ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পরে আমার নবী কয় কে, এবার ছুরির মাথা দিয়া তলোয়ারের মাথা দিয়া মওলা আলীর মাথার উপর থেকে তারা মনে করছে নবী শুয়ে রইছে। এবার এই তলোয়ার, এবার আমার নবীর ঘরের ভিতরে শুয়ে রইছে মওলা আলী। ওরা মনে করছে নবী বুঝি শুয়ে রইছে, নবীরে মারার জন্য গেল, কিন্তু এই তলোয়ারের মাথা দিয়া এইভাবে এই চাদরটারে সরাইলো, সরাইয়া দেখে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে মাথা ডাইকা শুয়ে রইছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার কাফেররা কয় নবী কই, মওলা আলী তো মিথ্যা কথা বলে না, কয় নবী ঘরের দরজা দিয়া বাইরে হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, কি দিয়া বের হয়ে গেছে?
ঘরের দরজা দিয়ে বের হয়ে গেছে। এবার কাফেররা ঘর থেকে বের হয়ে গেছে নবীর সন্ধানে। এখন মাওলা আলীরে প্রশ্ন করে, আলী গো, এরা যদি আপনারে নবী মনে কইরা ঘুমের ঘরে মাইরা ফেলাইতো তাইলে কি হইতো? আপনি তো ইচ্ছা করলে চেহারাটা খুললে ঘুমাইতে পারতেন, ওরা যেন দেখে আপনি আলী। এখন মাথা যে ডাইকা ঢুকাইছেন, ওরা যদি আপনাকে ঘুমের ঘরে মাইরা ফেলাইতো তাইলে আপনার কি অবস্থা হইতো? মাওলা আলী বেলায়েতের জবানে ডাক দিয়ে বলে, তোমরা কি পাগল হইছো নাকি? আমার নবী যাওয়ার সময় বলছে আমার নবীর সঙ্গে আমার মদিনা দেখা হবে রে। আমি আলীর বিশ্বাস হলো আমার নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমার মরণ হবে না। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলো। সাহাবারা নবীর কথা মোবারককে কিভাবে দাম দিত, সাহাবীরা আমার নবীর কথা মোবারককে কিভাবে ধারণ করত। আজকে পাহাড়তলির মানুষ দেখে মনে হইতেছে আপনারাও নবীকে খুব ভালো করে ধারণ করেন। কেন? আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার নবীর যুগে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রসুল পাশে নূরের নবী, নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা রে বাবা? হাই রে ও পাহাড়তলির বাবা, চট্টগ্রামের বাবা, আমার নবী রাতের বেলা আবু বকরের বাড়িতে গেল। সুবহানাল্লাহ। যায় আমার নবী ফাকর আল বাব, আমার নবী সিদ্দিক আকবরের দরজার মধ্যে একটা টোকা দিল। টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে দরজা খুললা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর, সেই কোন দিন তোমারে বলছি তোমারে নিয়ে আমি মদিনায় যাব, কিন্তু এমন ভাবে তুমি রাতের বেলা দরজাটা খুললা, মনে হয় যেন তোমার আমি আগে সংবাদ পাঠাইছি, তুমি কি গো ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, যেই দিন থেকে আপনি আমারে বলেছেন যে আপনি নবী আমারে নিয়ে যাবেন, সকালে কোন সময় আসেন আমি ঘুমাইতে পারি না, রাতের বেলা কোন সময় আসেন ঘুমাইতে পারি না, আপনার একটা ডাকের অপেক্ষা করে এতদিন চলে গেছে গো নবী, আমি আবু বকরের চোখের মধ্যে একটা কাঁচা ঘুম আমি দেই নাই। আমার নবী বলে, আবু বকর তাড়াতাড়ি বের হয়ে যাও। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল আমিন সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেল, কিন্তু আমার নবী সামনে যায়, আবু বকর সিদ্দিক পিছনে যায়। যাইতে যাইতে একটু সামনে যাওয়ার পর আবু বকর বলেন, নবী গো, এখন আপনি আমার একটু সামনে দেন না। এবার আবু বকর নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, কেন তুমি আমার সামনে যাইবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন সামনে যাব জানেন? এই বাবা, এই মুহূর্তে যদি কেউ আমারে মারতে আসে, আমি তাহিরিকে যদি মারতে আসে, আপনারা কি করবেন?
আমারা যদি কেউ মারতে আসে এই মুহূর্তে আপনারা কি করবেন? ঝাঁপিয়ে পড়বেন। সবাই যদি তার উপরে পড়েন বাঁচবো? সবাই মিলে তারা দৌড়া পুলিশের কাছে দিয়ে দিবে। সুন্নিরা কাউকে মারে না, সুন্নিরা কাউকে। সিদ্দিক আকবরকে নবী গো আমার একটু সামনে দেন। কয় কেন? সামনে একটা ইহুদির বাড়ি, ওরা তো আপনাকে খুঁজতেছে। এই মুহূর্তে যদি ইহুদির বাড়ি থেকে আপনাকে দেখে ফেলে, ওই কাফেরের বাড়ি থেকে যদি আপনাকে দেখে ফেলে, ওই তীর মারলে তীরের বরাবর আমি আবু বকরের বুকটা পাইতা দিব, যেন আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত না লাগে। এটার নাম হলো আশিকে রাসূল। জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? জানার চাইতে ভালোবাসতে হবে, মায়ের চাইতে ভালোবাসতে হবে, বাবার চাইতে ভালোবাসতে হবে, সন্তানের চাইতে ভালোবাসতে হবে, নাসি আজমাইন সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নাম ঈমান। আর জানার চাইতে ভালোবাসা না বেশে মুনাফিকে আচরণ করা, এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক? ঠিকই গলা না মাইক। মাশাআল্লাহ কোনা গেলে না। আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও, হায়াতের মধ্যে আরো বরকত দাও। এটা হলো প্রেমিকের আওয়াজ। কিসের আওয়াজ? প্রেমিক কখনো লাল চক্করে ভয় পায় না। প্রেমিক শেষ জীবনেও নবীকে দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মাদেরকে বলবো, মা বেশি বেশি নবীর দাঁড়ায় ঘরের ভিতরে সালাম দিবেন, বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি জিকির করবেন। কলবের খাদ্য হলো আমার মালিকের জিকির। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবা, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, কলব এমন একটা জিনিস, এটা জিকির ছাড়া বাঁচে না। কথা বলেন ঠিক না বেঠিক? রিজাউল কলবি যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার মালিকের জিকির। আর সব আমল কবুল হয় নবীর দরুদের ওসিলায়। তাহলে দরুদের দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? আছে না নাই? আছে। আছে না নাই? আছে না নাই? এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ কি পড়লাম? সব বলিব। পারেন নাকি? পারেন নাকি? সব বলিব, বলিনি, বলিনি, বলতে পারি না। সব বলিব, তোমায় বলতে পারি না। সব বলিব, বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আজ শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তুমি বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলিনি, সব বলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, আরে খাকে সে পার অধিকারী
তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ঠিক না? আবু বকর সিদ্দিক মনে আসেনি বাজান? ওই আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে বের হয়ে গেল। যাবে কোথায়? মদিনা। যাবে কোথায়? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, ঠিক না? এই সবুজ টুপি আসেনি? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, ঠিক না? ওই আবু বকর আমার নবীর নিয়ে রওনা হয়ে গেছে, মদিনায় যাবে। যখন কোথায় যাবে? এবার যাইতে 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 এমন ভাবে কাফেররা আমার নবীর তালাশ করে গো। আরে কাফের গোষ্ঠী, যারে না বানাইলে কিছু হতো না, ওই নবীরে মারার জন্য তোরা তলোয়ার নিয়ে ঘুরস। আমরা যদি নবীরে পাইতাম, নবীরে মালা পরা দিতাম, কথা কোন ঠিক না? এ বন্ধু, ওই নবী যাইতে 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 একটা গুহার ভিতরে যাইয়া ঢুকলেন। এবারে কাফেররা আমার নবীরে তালাশ করতেছেন। এ বন্ধুরে আমার, ও আমার পাহাড় তলির বাবা, এবার আমার নবী গুহার ভিতরে ঢুকলেন। সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকলেন। কাফেররা নবীকে দেখার জন্য, খোঁজার জন্য পাহাড়ের দিকে আসতেছে, গুহার দিকে আসতেছে। ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী। গুহার ভিতরে ঢুকলাম, সামনে হলো কাফের, ডানে যাওয়ার রাস্তা নাই, বামে যাওয়ার রাস্তা নাই, পিছনে যাওয়ার রাস্তা নাই। এখন তো তারা আমাদেরকে খুঁজা বাহিরি করে ফেলাইব। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দেখেন আমার নবী এই কথা বলে নাই, হে আবু বকর চিন্তা করো না, আমার সঙ্গে আল্লাহ আছে। আবু বকর কয়, আমার কোনো টেনশন নেই। আমার নবী ইন্নাল্লাহা মা'i বলে নাই, আমার নবী বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আল্লাহ আছে। তার মানে প্রমাণ হয়ে গেল। আবু বকর মনে মনে কয়, আমি নিরাপদ, আমার নবী নিরাপদ। ওই কাফেররা গুহার কাছে যখন চলে এসেছে, আয়েশা নবীরে খোঁজার জন্য আসছে। একজনে বলে নবী নাই, আরেকজনে নবী আছে, আরেকজনে বলে নবী নাই। এবার কি করলো দেখেন, এবার গুহার ভিতরে ঢোকার জন্য গেল। হঠাৎ কিরা মাকড়সা, ঘরের ভিতরে মাকড়সা থাকলে মারবেন না, একটু মায়া করেন, মায়া করেন। এই মাকড়সা গুহার মুখের মধ্যে একটা জাল বানায়া দিছে। আরেকজনকে দেখো দেখো, নবী যদি এটার ভিতরে হইতো, মুখের মধ্যে জাল কেন? নিঃসন্দেহে এই জায়গার মধ্যে নবী নাই। ওই আবু বকর আমার নবীরে কাফেররা আইসা খোঁজাখুঁজি করার পরে চলে গেছে। এবার আমার নবী যেইভাবে কষ্ট করে এই গুহার মধ্যে এসেছে, নবীর কদম মোবারকে ব্যথা, শরীরটা অসুস্থ। আমি আবু বকরের এই যে এই পাটারে নবীর জন্য বালিশ বানাইয়া আমার নবীর একটু ঘুম পাড়াইয়া দিলাম। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা,
আবু বকর বলেন আমি যখন গুহার ভিতরে ছিলাম আমি দেখি গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্রের মুখে মুখে একটা সাপ বসে আছে। আমি আমার পাগড়ি পাঞ্জাবির কাপড় গেঞ্জির কাপড় সব সিরা সিরা প্রত্যেকটা মুখগুলা বন্ধ করে দিলাম, ওই সাপ যেন ভিতরে ঢুকতে না পারে। আমি সবগুলা কাপড় আমি সুন্দর করে সিরা সিরা ছিদ্র বন্ধ করলাম। ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা উরুর মধ্যে আমার নবীর শোয়া রাখছে। এবার শোয়ানোর পরে আরেকটা পা দিয়া একটা মাত্র ছিদ্র ছিল, ওই ছিদ্রের মধ্যে একটা বিষধর সাপ ছিল। ওনার কাপড়গুলা এমন ভাবে শেষ হইয়া গেছে গো, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ঘুমাইতেছে। সিদ্দিক আকবরের ভাগ্য কত ভালো, এবার একটা ছিদ্র ছিল অতিরিক্ত, ওই ছিদ্রটারে তিনি পা দিয়া বন্ধ করলেন। ও বন্ধু, পা দিয়া যখন বন্ধ করছি রে, ওই বিষধর সাপটা আবু বকরের কদম মুবারকের মধ্যে একটা সুবল মারছে, এমন একটা ব্যথা শুরু হয়ে গেছে, পা বাঁধে নাই। এরপরে সারা শরীরের মধ্যে বিষটা ছড়াইয়া গেছে। এরপরেও আমার নবীরে ডাক দেয় না, কারণ বিষের জ্বালার চাইতে আমার নবীর ঘুমটা বড় দামি, কথা বলে না ঠিক কিনা? ওই আবু বকর ওই সাপের কামড় খাইয়া এবার যখন অল বডিটা কালো হয়ে গেছে, এবার আবু বকর সিদ্দিকের মনের অজান্তে এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ঘুম থেকে ওইটা বলে, আবু বকর তুমি আমার উরুর মধ্যে শোয়াইলা, তোমার চেহারাটা কেন কালো, এমন তোমার চোখের মধ্যে কেন পানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, মায়ার নবী, আপনি যখন আমার উরু মুবারকে ছিলেন একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটার মধ্যে আমি পা দিয়ে গর্তটা বন্ধ করছি, একটা সাপ আমার পায়ের মধ্যে এমন ভাবে সুবুল মারছে গো নবী, এই ব্যথা সারে অঙ্গে ছড়াইয়া গেছে। আমার নবী বলেন, আবু বকর এত বড় একটা সাপ তোমার সুবুল দিল, তুমি কেন আমার ডাক দিলে না? ইয়া রাসূলুল্লাহ, আমার হাজার কষ্টের চাইতে হায়াতুল নবীর ঘুম মুবারকটা বড় দামি, আমার নবীর ঘুম ভাঙাইলে আমার জীবন শেষ হয়ে যাবে। ও নবী গো, এই জন্য আপনার ভালোবাসায় আপনার ডাক দেই নাই। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে আবু বকর তোমার কোন জায়গার মধ্যে সাপ কামড় দিয়েছে? আবু বকর পাটা দেখায় দিছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের থুতু মুবারক, আজকে যারা নবীর আমরা মতো মানুষ বলে, আমার নবীর থুতু মুবারকের মতো তো তুমি হতে পারো না, আমার নবীর কদম মুবারকের দুলাম মুবারকের মতো তো তুমি হতে পারো না, আমার নবীর পসিনা মুবারকের মতো তো তুমি হতে পারো না, আমার নবীর রক্ত মুবারকের মতো তো তুমি হতে পারো না। আমার নবী আপনার নবী বলে, ও আবু বকর, ও আবু বকর কোন জায়গার মধ্যে সাপে তোমারে কামড় দিয়েছে? এবার আমার নবী থুতু মুবারকটা কিসের উজা কিসের বাইদা, নবীর থুতু মুবারক যখন লাগায় দিছে বাবা, আমার নবীর থুতু মুবারক আবু বকরের সাপের ব্যথা ভালো হয়ে গেছে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা যখন ভালো হয়ে গেল, আবু বকর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল, আমি ঢুকলাম গুহার ভিতরে একটা রাস্তা দিয়া, ডানে কোনো রাস্তা নাই, বামে কোনো রাস্তা নাই, পিছনে কোনো রাস্তা নাই। যখন কাফেররা চলে গেছে, আমার ব্যথা যখন বের হয়ে ভালো হয়ে গেছে গো, আমি তাকে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার ভিতরে ঢুকলেন, এই গুহার পিছন দিক দিয়া আল্লাহ একটা সুন্দর মদিনার রাস্তা বানায় দিয়েছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, মিলাদুন নবী জুলুস করলে, মিলাদুন নবীর জুলুস করলে বেদাতের ফতোয়া দেয়। এই কথা কোন না ঠিক আছে না? আসেন না? আরে বেটা, নবীর আগমনে আনন্দ কেমনে করছে শুন বেটা। ওয়াজটাতে তুলছি, মাগনা তুলি নাই, সাধারণভাবে তুলি নাই। আমি বুঝাইতে চাই, নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, বাচ্চারা, ছেলেরা, মেয়েরা
ওই খেজুর গাছের উপরে, ছাদের উপরে, পাহাড়ের উপরে দাঁড়াইয়া সবাই বলতেছে আসো আসো, নবী আগমন করতেছে, নবী আগমন করতেছে। তাই নবীর আগমনে আনন্দ করা, এটা হলো আমাদের ঈমানদারদের আলামত। কথা বলে নবীর আগমনে মদিনাবাসীরা কি খুশি ছিল না বেজার ছিল? এটা কি ঈদুল ফিতর? এটা কি ঈদুল আজহা? তো খুশি হইলে কি তা ঈদুল ফিতর দিব? খুশি হইলে কি ঈদুল আজহা দিব? নবীর আগমনে খুশি হওয়া, এটা তো ঈমানদারদের আলামত। নবীর আগমনে খুশি হওয়া, রহমত পেলে আনন্দ করা, দয়া পেলে আনন্দ করা, এটা আমার আল্লাহর নির্দেশ। কথা বলেন ঠিক কি না বলেন? সাবধান বলে দিলাম, এই বছর জুলুস করেছি, অনেক জায়গায় কিন্তু আমাদেরকে আক্রমণ করা হয়েছে। আগামী বছর কিন্তু একটা আক্রমণ করলে আমরা ছাড় দেব না, একটাকে ছাড় দিব না, একটাকে দিব না ইনশাআল্লাহ। একসাথে থাকলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আমরা আর আলাদা আলাদা থাকবো না। আহলে সুন্নাত ওয়াল জামাত আজ পৃথক পৃথক নাকি ঐক্যবদ্ধ? মহানগর কমিটি হবে, জেলায় কমিটি হবে, বিভাগে কমিটি হবে, ওয়ার্ডে কমিটি হবে, ইউনিয়নে কমিটি হবে। একটা ওয়ার্ড পর্যন্ত আহলে সুন্নাতের কমিটি ছাড়া থাকবে না ইনশাআল্লাহ। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার জোরে কর। এরা কি বলছে জানেন? মদিনাবাসীরা বলছে এই নবী আসতেছে, মুরব্বিরা ডাক দেখে এই পোলাপান সামনে কেন পিছনে যা, ডবল ঠেকা পড়ছে, আমরা নবীর দেখব লাগি হইছে। ছোট ছোট বাচ্চা, এই ছেলে তুমি চেয়ারে কেন বসছো? আচ্ছা এই তুমি সামনে কেন? অনেক মুরব্বী পিছনে, তুমি সামনে কেন? এখানে ফতোয়া চলবে না, নবীর প্রেম বাগানে ফতোয়া চলে না। এ যেমন নবীর প্রেমিক, আমি নবীর প্রেমিক, এই জন্য ও চেয়ারে বাবা, আমিও চেয়ারে বাবু, ও উপরে বাবু, কান্দে বাবু, সব মিলে মিলে আশিকে রাসূলের প্রেমের খেলা। কথা দাঁড়া আশিকে রাসূলের প্রেমের খেলা। কথা বলেন ঠিক না? এখানে ফতোয়াবাজি নাই, প্রেমিকের কোনো ফতোয়া নাই, যা বাবা আগায় যা, ঠিক কিনা? মদিনার ছোট ছোট বাচ্চারা বলতেছে তারাই নবীরে দেখবো, আমরা কি নবীরে দেখবো না? এখন যদি কোনো ব্যক্তি গাই তুই না ছোট, আমি নাম বড়, এগুলো চলবে না। প্রেমের মাঠে সিনিয়র জুনিয়র চলে না। রাউস না গজলতে গাইতে মিলাইয়া বুঝলা তো? মদিনা ওয়ালার দেশ হলি সাকান মদিনা রাখি আই তো সাহার, হলি সাকান মদিনা হাতুম ফারে তারা সারা আসলি মদিনা, হাতুম ফারে তারা সারা আসলি মদিনা। মদিনা সাই আইলো নাকি সায়াহিলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়াহিলো জান্নাত। খোদার দুনিয়া তা সাইবার কি সুনাই, খোদার দুনিয়া তা সাইবার কি সুনাই। জাগানো মদিনা রাহি আই তো সাই, মদিনা রাহি আই তো সাই। লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠ, লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠ। রহমতের সাদর যখন মুস্তাফার আতর, রহমতের সাদর যখন মুস্তাফার আতর। হদে মোহাম্মদ ওয়ালা উম্মত ফেলাই, হদে মোহাম্মদ ওয়ালা উম্মত ফেলাই। জাগানো মদিনা
সাই হল জাগানো মদিনার রাগে আই তো সাই মদিনা বালার দর্শন আশিক যখন যায় হল জাগানো মদিনা রাগে আই তো সাই হল জাগানো মদিনা রাগে আই তো সাই মারহাবা গান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া এই গান সুন্নাতুল জামাত তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব অ্যাকশন 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 নীরব না বিপ্লব ঈদ মিলাদুন নবী মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ভেবেছিলাম 2টা পর্যন্ত ওয়াচ করবো, কিন্তু ঘড়ির কাঁটা তো চলে আপন মানে টাইম এন্ড টাইট ওয়াইট ফর নান। সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। যতটুকু সময় কথা বলেছি আমার জীবন থেকে চিরদিনের জন্য সময়টা চলে গেছে, আর ফিরে আসবে না।